হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 139 নম্বর এপিসোড থেকে 142 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, আগের এপিসোড গুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক গুলো দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নিবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এরপরের সিনে আমরা দেখি টিম কাকাশি টবির উপর আক্রমণ করছে। প্রথমে কিবা তার ফ্যাং ওভার ফ্যাং দিয়ে তার উপর হামলা করে, কিন্তু সে তা থেকে বেঁচে যায়। তারপর নারুটো তার রাশন গান দিয়ে আক্রমণ করে, কিন্তু সে তার ভেতর দিয়ে চলে যায়। ঠিক তখনই ইয়ামাটু তাকে তার উড স্টাইল দিয়ে ধরে ফেলে, কিন্তু সেও তা থেকে বেরিয়ে যায়। এটা দেখে ইয়ামাটু বলে, এটা কিভাবে এ থেকে বেঁচে গেল? তারপর টবি বলে, মনে হচ্ছে আমি একটু বেশি ফ্লেক্সিবল, আর এখন সময় আক্রমণ করার। হিডেন জুৎসু। এটা দেখে কাকাশি বলে, সবাই পিছিয়ে পড়ো। তারপর টবি হিডেন জুৎসু ব্যবহার করে, কিন্তু সেখানে কিছুই হয় না। তারপর নারুটো বলে, একই আমাদের সাথে মজা করছে। আর হ্যাঁ, যখন আমি এর উপর রাশন গান দিয়ে আক্রমণ করেছিলাম তখন আমার পুরোপুরি বিশ্বাস ছিল আমার রাশন গান একে লেগেছে। তারপর ইয়ামাটু বলে, আমাদের সব আক্রমণ তার ভেতরে দিয়ে চলে যাচ্ছে, তুমি কি মনে করো কাকাশি? তারপর কাকাশি বলে, আমার মনে হয় তার কাছে কোনো বিশেষ ধরনের জুৎসু আছে। আর ওইদিকে শিনো তার পোকামাকড় দিয়ে তার উপর আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। তারপর শিনো তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু টবি তা থেকে বেঁচে যায়। এটা দেখে নারুটো বলে, হে শিনো, কি করছো? সে তোমার সব পোকামাকড় মেরে বেঁচে গেছে। তারপর শিনো তার পোকামাকড় দিয়ে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে আর বলে, এখন তাদের থেকে বাঁচবে নাকি তাদের ভেতরে দিয়ে যাবে, আমি জেনে নেব তার জুৎসু কি। তারপর হিনাতা তার বেকুগান দিয়ে দেখে আর বলে, সে এখনো তার ভেতরে আছে। আর ইয়ামাটো তাকে উড স্টাইল দিয়ে ধরার চেষ্টা করে। তারপর কাকাশি শিনোকে জিজ্ঞাসা করে, শিনো বলো সেখানে কি হচ্ছে? তারপর শিনো বলে, সে এখনো আমার ইনসেক্ট দিয়ে ঘেরা, আর আমার ইনসেক্ট তার চাকরা খাচ্ছে। কিন্তু হঠাৎ শিনো চমকে উঠে আর আমরা দেখি টবি সেখান থেকে গায়েব হয়ে গেছে। তারপর শিনো বলে, এখানে আসলে কি চলছে? আমার ইনসেক্ট তার চাকরা খাচ্ছিল আর সে হঠাৎ গায়েব হয়ে গেল। ওইদিকে কাকাশি মনে মনে ভাবছিল, একই কোনো টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করছে নাকি, কিন্তু সে কোনো সাইনও ব্যবহার করেনি, এত ফোর্থ হুকাগের থেকেও শক্তিশালী। তারপর সাকুরা বলে, যদি সে তার শরীর গায়েব করতে পারে তাহলে সে তার যে কোনো শরীরের অঙ্গকেও গায়েব করতে পারবে, তাই তার উপর কোনো আক্রমণ কাজ করবে না। ঠিক তখনই জেৎসু সেখানে এসে পড়ে আর বলে, সাসকে যুদ্ধে জিতে গেছে আর ইতাচি মারা গেছে। তারপর টবি বলে, কি? আমি বিশ্বাসই করতে পারছি না, এটা কি কোনো মজা ছিল নাকি যেমন আমি ভেবেছিলাম? তারপর কাকাশি কিছু দেখে আর তার ঘুম ছুটে যায়। তারপর মাদারা বলে, আমরা অন্য কোনো সময় এক খেলা খেলবো। তারপর কাকাশি বলে, শারিনগান আসলে একে। তারপর তারা দুজন চলে যায়। তারপর কাকাশি বলে, আমাদের তাদের আগে সাসকিকে খুঁজে বের করতে হবে। আর সে হিনাতাকে তার বেকুগান দিয়ে দেখতে বলে। তারপর হিনাতা তাদের বলে, এখান থেকে 10 কিলোমিটার দূরে জঙ্গলে আগুন লেগেছে আর সেটা ফায়ার ব্ল্যাক কালারের। তারপর কাকাশি বলে, আমেতারাসু, সবাই তাড়াতাড়ি আমার পেছনে আসো। ওইদিকে আমরা দেখি যেখানে সাসকি আর ইতাচি পরে ছিল। মাদারা বলে, যেমন তুমি পুরো যুদ্ধ দেখেছো তাই তুমি নিশ্চয়ই এটা রেকর্ড করেছো, আমি পরে আরাম করে এটা দেখবো। তারপর সবাই সেখানে পৌঁছে যায়। কাকাশি সবাইকে থামিয়ে বলে, সাবধান, এই আগুন ততক্ষণ জ্বলতে থাকে যতক্ষণ না তার টার্গেটকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তারপর ইয়ামাটু তার জুৎসু ব্যবহার করে সেখানকার মাটিকে 2 ভাগ করে দেয় আর তারা সবাই সামনে চলে যায়। ওইদিকে জেৎসু সাসকের টিমের কাছে গিয়ে বলে যে সাসকে জিতে গেছে আর সে আকাতসুকির হাইড আউটে আছে, তাই তাদেরও সেখানে যাওয়া উচিত। তারপর আমরা দেখি তারা সবাই পৌঁছে গেছে, কিন্তু সেখানে কেউ ছিল না। কাকাশি বলে, আমরা দেখে ফেলেছি। ওইদিকে আমরা দেখি সাসকের জ্ঞান ফিরে আসে আর পেছন থেকে মাদারা বলে, আমি তোমার ক্ষত সরিয়ে দিয়েছি, তুমি জিতে গেছো। আমি তোমাকে ইতাচির সম্পর্কে কিছু বলতে চাই, তুমি মনে করো তার সম্পর্কে তোমার সবকিছু জানা, কিন্তু তুমি ভুল। ঠিক তখনই সাসকের চোখে রাশন গান অ্যাক্টিভেট হয়ে যায় আর মাদারা আমেতারাসুতে জ্বলতে শুরু করে। তারপর সে ব্যথার ভেতরে চলে যায়। তারপর সাসকে বলে, আসলে এটা কি হচ্ছে? তারপর মাদারা বলে, এটা আমেতারাসু, ইতাচি আমাকে মারার জন্য লাগিয়েছিল, সে চায়নি যে আমি কখনো তোমার সাথে দেখা করি। ভালো হয়েছে সে আমার সম্পর্কে বেশি জানতো না, নয়তো আমি এখনই মরে যেতাম। তারপর সাসকে বলে, এটা আসলে কি ছিল? তারপর মাদারা বললে, ইতাচি তোমার উপর কোনো জুৎসু করেছিল, সে তার চোখের শক্তি তোমাকে দিতে চেয়েছিল। তারপর সাসকে বলে, আসলে তোমার মানে কি সে এমন করবে? তারপর মাদারা বলে, তোমার এখনো বোঝা হয়নি, সে তোমাকে
বাঁচাতে চেয়েছিল। পরের সিনে মাদারা বলে, আমি আবার বলছি, তোমার মনে হয় তুমি তোমার ভাইয়ের সম্পর্কে সবকিছু জানো, কিন্তু তুমি ভুল। তারপর সাসকে বলে, যদি তুমি আবার এই বাজে কথা বলো তাহলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। তারপর মাদারা বলে, যেদিন ইতাচি তার পুরো ক্ল্যানকে শেষ করেছিল সেদিন তার সাথে আরো কেউ ছিল। আমি মাদারা উচিহা ইতাচির সম্পর্কে সবকিছু জানি। ইতাচির সিক্রেট সম্পর্কে মাত্র কয়েকজনই জানে। তাদের মধ্যে থার্ড হুকাগে, ড্যানজো আর লিভ ভিলেজের 2 এল্ডারও আছে, আর তাদের মধ্যে কেউ তোমাকে কিছু বলবে না। তারপর সাসকে বলে, তুমি মিথ্যা বলছো, ইতাচি আমার শত্রু, সে আমাকে কখনো বাঁচাতে চাইবে না, তুমি আমার থেকে দূরে সরে যাও। তারপর কিছুক্ষণ পর আমরা দেখি সাসকের জ্ঞান ফিরে আসে, আর সে দড়ি দিয়ে বাঁধা ছিল। তারপর মাদারা বলে, ভালো হয়েছে তুমি জেগে উঠেছো, আমাকে মাফ করো, তুমি তো আমার কথা শুনছিলে না। চলো আমি তোমাকে ইতাচির সম্পর্কে সবকিছু খুলে বলি, কিন্তু তার আগে তোমাকে লিভ ভিলেজের হিস্টোরি জানতে হবে। তারপর সাসকে বলে, কিন্তু আমি তোমার উপর ভরসা কেন করব? তারপর মাদারা বলে, এটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমাকে পুরো গল্প শুনতে হবে। তারপর সাসকে বলে, ঠিক আছে তাহলে বলো আমাকে। তারপর মাদারা বলে, এটা প্রায় 80 বছর আগের কথা, যখন সব ক্ল্যান একে অপরের সাথে লড়াই করতে যেত যাতে তারা তাদের নেশনের সীমানা আরো বাড়াতে পারে, কিন্তু তারা সবাই দুটো ক্ল্যানকে ভয় পেত, এক সেনজু ক্ল্যান আর অন্যটা আমাদের উচিহা ক্ল্যান। তারপর উচিহা ক্ল্যানে আমার জন্ম হয়, আর মাঙ্গেকো শারিনগান পেয়ে আমি আমার ক্ল্যানের লিডার হয়ে যাই, যার ফলে আমি অনেক যুদ্ধ লড়েছি। আর পরে আমরা সেনজু ক্ল্যানের লিডার হাশিরামার সাথে লড়াই করার সুযোগ পাই, এক উডস্টাল ইউজার যাকে আমি খুব সম্মান করি, যে পরে লিভ ভিলেজের হোকাগে হয়। আর যেই মাত্র সে হোকাগে হয় অন্য ক্ল্যান গুলো তাকে খুব ভয় পেতে শুরু করে, আর তারা তার সাথে লড়াইয়ের জন্য উচিহা ক্ল্যানের লোকদের হায়ার করত, যার কারণে দুটো ক্ল্যান পরস্পরের কঠোর শত্রু হয়ে যায়। কিন্তু একদিন সেনজু ক্ল্যান এই শত্রুতা শেষ করার সিদ্ধান্ত নেয় আর বন্ধুত্বের হাত বাড়ায়, আর উচিহা ক্ল্যানও এটা গ্রহণ করে যাতে তাদের লোক মরতে না হয়। কিন্তু আমি একাই ছিলাম যে এর বিরোধিতা করেছিলাম, আমি চাইনি যে সেনজু ক্ল্যান উচিহা ক্ল্যানকে নিয়ন্ত্রণ করুক, কিন্তু উচিহা ক্ল্যানের লোকেরা শান্তি চেয়েছিল আর তাদের লিডার হিসেবে আমাকে মেনে নিতে হয়েছে। কিন্তু তাদের এই শান্তি চুক্তি বেশি দিন টেকেনি। যেমন তুমি জানো, লিভ ভিলেজের ফার্স্ট হুকাগে হাশিরামা সেনজু ক্ল্যান থেকে নির্বাচিত হয়, লিভ ভিলেজ আর ল্যান্ড অফ ফায়ার মিলে তাকে নির্বাচিত করে। তাই আমিও আবেদন করেছিলাম, কিন্তু কেউ আমার সাথে দাঁড়ায়নি আর সবাই আমাকে ধোঁকা দিয়ে, তাই আমি লিভ ভিলেজ ছেড়ে চলে যাই যাতে আমি আমার প্রতিশোধ নিতে পারি। তারপর একদিন আমি ফিরে আসি আর নাইনটেলের সাথে লিভ ভিলেজে আমি আক্রমণ করি, কিন্তু আমি আবার হেরে যাই। লোকেরা ভাবতে শুরু করে যে সেই যুদ্ধে আমি মারা গেছি। তারপর হাশিরামার ছোট ভাই তবিরা আমার লিভ ভিলেজের সেকেন্ড হুকাগে হয়, আর উচিহা ক্ল্যানকে আলাদা দায়িত্ব দেওয়া হয়, লিভ পুলিশ ফোর্স। কিন্তু কোন উচিহা লিভ ভিলেজের গভর্নমেন্টের ভেতর কাজ করতো না, কিন্তু উচিহার এটা ভালো লাগেনি। এখানে অনেক দেরি হয়ে গেছে আর লিভ ভিলেজের লিডারশিপ সেনজু ক্ল্যানের কাছেই ছিল। 16 বছর আগে যখন নাইনটেল লিভ ভিলেজে আক্রমণ করে তখন লিডারদের মনে হয় এটা উচিহাদের কাজ, কিন্তু উচিহা ক্ল্যানের এতে কোনো হাত ছিল না, আর তাদের মনে হতে থাকে যে উচিহা ক্ল্যান লিভ ভিলেজের লিডারশিপ চায়, যার পর তারা উচিহাদের উপর নজর রাখতে শুরু করে আর উচিহাদের অন্য জায়গায় পাঠিয়ে দেয় যা লিভ ভিলেজের বাইরে ছিল। থার্ড হুকাগে এর বিরোধিতা করে, কিন্তু ডানজো আর 2 এল্ডার তার কথা শুনেনি, আর তখন থেকে উচিহাদের থেকে বৈষম্য শুরু হয়ে যায়, যার ফলে উচিহা ক্ল্যানের ভেতর ষড়যন্ত্র শুরু হয় লিভ ভিলেজের সরকারকে পাল্টে দেওয়ার জন্য। তাই লিডাররা উচিহা ক্ল্যানে একজন স্পাই পাঠায় যে ছিল ইতাচি উচিহা। এপিসোডের শুরুতে মাদারা বলে, তোমার বাবার কারণে ইতাচি আনবু ব্ল্যাক অপস টিম জয়েন করেছিল শুধুমাত্র লিভ ভিলেজের নেতাদের উপর নজর রাখার জন্য, কিন্তু সে ডাবল এজেন্টের মতো কাজ করতে শুরু করে। কখনো সে লিভ ভিলেজের নেতাদের জন্য কাজ করত, আবার কখনো সে উচিহা ক্ল্যানের জন্য কাজ করত। তখন সাসকে বলে, ইতাচি তার নিজের ক্ল্যানকে কেন ধোঁকা দিয়েছিল। এটা শুনে মাদারা বলে, এটা তুমি কখনো বুঝতে পারবে না সাসকে, কারণ তুমি কখনো যুদ্ধ দেখোনি। আর ইতাচি তো থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময় অনেকগুলো শিনোবিদের মরতে দেখেছিল, আর তখন থেকে ইতাচি এই ওয়ারের এগেইনস্ট হয়ে গেছে। আর লিভ ভিলেজের লিডাররা উচিহা ক্ল্যানকে ধ্বংস করার জন্য ইতাচিকে মিশন দিয়েছিল। গাইস একটু চিন্তা করো, ইতাচির কেমন লেগেছিল নিজের গ্রামকে ধ্বংস করার কথা শুনে। আর যদি উচিহা ক্ল্যানের লোকেরা লিভ ভিলেজের উপর আক্রমণ করত তাহলে চিন্তা করো লিভ ভিলেজের কতটাই না ক্ষতি হতো। আর যদি এমনটা হয়েও যেত তাহলে দেখো অন্যান্য ক্ল্যানের নিনজারাও কিন্তু লিভ ভিলেজের উপর আক্রমণ করতে পারতো, এবং যার ফলে এখানে 4th গ্রেড নিনজা ওয়ার শুরু হয়ে যেতে পারতো। আর তার জন্যই ইতাচি ওই দিন পুরো উচিহা ক্ল্যানকে ধ্বংস করে দিয়েছিল এবং নিজের মিশন কমপ্লিট করে ফেলেছিল। ওই দিন ইতাচি তার ভালোবাসার মানুষটাকেও মেরে ফেলেছিল এবং তার বাবা মাকেও মেরে ফেলেছিল,
কিন্তু শুধুমাত্র তোমাকেই মারতে পারেনি সাসকে, কারণ সে তোমাকে খুবই ভালোবাসতো। তারপর ইতাচি লিভ ভিলেজের থার্ড হোকাগের কাছে যায় এবং সেখানে গিয়ে তোমার জন্য রিকোয়েস্ট করে যাতে সে সব সময় তোমাকে রক্ষা করতে পারে, কারণ সে তোমার জন্য সব সময় চিন্তিত ছিল সাসকে। ইতাচি তোমাকে গ্রিনার জন্য একটা রিজন দিয়েছিল সাসকে, যাতে তুমি তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠতে পারো। আর শেষ পর্যন্ত ইতাচি তার জীবনে দিয়ে দিল সাসকে। তখনই সাসকে বলে, না এটা হতে পারে না, আসলে সে আমাকে সবসময় মারতে চাইতো। তখন মাদারা বলে, ইতাচি যদি তোমাকে মারতে চাইতো তাহলে কখনই তোমাকে মেরে দিতে পারতো। তখন মাদারা আবারও বলে, তুমি কি এখনো বুঝতে পারতেছো না সাসকে? আর ইতাচি তো তোমাকে নিজের ভিলেজের থেকেও বেশি ভালোবাসতো সাসকে, আর সে মরার আগে এটাই দেখতে চেয়েছিল যে তুমি কতটা শক্তিশালী হয়েছো। আর তখনই সাসকের অতীতের কথা মনে পড়ে, যখন তারা দুজন মিলে হাইড এন্ড সিক গেমটা খেলছিল। তখন সাসকে ইতাচিকে খুঁজে বের করে ফেলে, আর সে জানতে পারে সেটা ছিল ইতাচির একটা শ্যাডো ক্লোন। তারপর তারা দুজন বাড়িতে আসে, আর তারপর সাসকে ইতাচিকে বলে, ইতাচি তুমি কি আমাকে সেই শ্যাডো ক্লোন জুৎসুটা শেখাবে? আর তখনই ইতাচি সাসকের কাছে গিয়ে সাসকের মাথায় তার আঙ্গুল দিয়ে স্পর্শ করে আর বলে, এখন না সাসকে, আরো পরে। তারপর তারা দুজন বাহিরে আসে, আর তখন সাসকে ইতাচিকে বলে, আমি শুরিকেন জুৎসু শিখতে চাই। আর ইতাচি বলে, এখন না সাসকে, আমার একটু কাজ আছে, আমাকে বাহিরে যেতে হবে। ইতাচি মারা যাওয়ার আগে সাসকে কে বলে, আমাকে মাফ করে দিও সাসকে। আর যেটাই শুনতে পেলে এটাই আসল সত্য। আর এগুলো শুনতে পেয়ে সাসকে কান্না করতে শুরু করে। আর তখন সাসকে বলে, আজ থেকে আমাদের এই গ্রুপের নাম হচ্ছে টাকা, আর আমাদের গ্রুপের একটাই লক্ষ্য হবে, আর সেটা হলো এই পুরো লিভ ভিলেজকে পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করে দেওয়া। এর পরের সিনে কাকাশি বলে যে সাসকে এখানেই ছিল, তাই আমাদের সাসকেকে খুঁজে বের করা উচিত, কিন্তু তারা সেখানে সাসকেকে খুঁজে পায় না। কাকাশি বলে যে আমরা সাসকেকে খুঁজে পেতে পুরো চেষ্টা করছি, কিন্তু তাকে পাইনি, তাই এখন আমাদের লিভ ভিলেজে ফিরে যাওয়া উচিত। ওইদিকে সাসকে সেখানে বসেছিল, হঠাৎ তার কাছে মাদারা আসে। মাদারা বলে, তুমি এখানে কি করছো সাসকে? সাসকে বলে, তুমি ইতাচির সম্পর্কে যা বলেছিলে তা ঠিক ছিল। মাদারা বলে, তুমি কি ইতাচির চোখ নিতে চাও না? সাসকে বলে, না। তারপর মাদারা কিসামের কাছে যায় এবং টবির কণ্ঠে বলে, আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে। কিসামে বলে, আগে জেৎসু আর এখন তুমি আমাকে বিরক্ত করতে চলে এলে। তখন টবি মানে মাদারা বলে, আমি তোমাকে আর ভুল বোঝাতে চাই না। এরপর মাদারা নিজের মুখোশ খুলে ফেলে। কিসামে বলে, বিশ্বাসই করতে পারছি না যে তুমি এই টবি ছিলে। যদি এসব কাজ করে থাকো তুমি, তাহলে আমার কোনো সমস্যা নেই। মাদারার টিম তাক্কার কাছে চলে আসে। মাদারা আর কিসামে দুজনেই। কিসামে বলে, ইতাচি মারা গেছে আর তার ছোট ভাই আকাতসুকি যোগ দিয়েছে, এটা ভালো। সাসকে বলে, টিম তাক্কার একটাই লক্ষ্য আছে, লিভ ভিলেজ ধ্বংস করে দেওয়া। আর গাইস, টিম তাক্কা হবে না টাক্কা হবে তা আমি বুঝতে পারতেছি না, মানে স্ক্রিপ্টে লেখা আছে তাক্কা আর ভিডিও দেখছিলাম টাক্কা বলছে। গাইস, এখানে নামে একটু ভুল হতে পারে, একটু ম্যানেজ করে নিও, দেন আমি তাক্কা দিয়ে চালিয়ে দেই। সাসকে বলে, টিম তাক্কার একটাই লক্ষ্য আছে, আর সেটা হলো লিভ ভিলেজকে ধ্বংস করে দেওয়া। মাদারা জিজ্ঞেস করে, এটা কিভাবে করবে, কোনো পরিকল্পনা আছে? সাসকে বলে, আমরা গ্রামের এল্ডারদের মেরে ফেলবো, বাকিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিসামে বলে, এটা এত সহজ না, তুমি যদি গ্রামের এল্ডারদের মারতে যাও তাহলে তোমাদের পথে কেউ না কেউ তো অবশ্যই এসে দাঁড়াবে, আর তোমরা ততটা শক্তিশালীও নও। মাদারা বলে, আকাতসুকির সদস্য এখন খুবই কম বাকি আছে, আর তোমার আর আমাদের লক্ষ্য একই, তাহলে আমরা একসাথে কাজ করি না কেন? সাসকে বলে, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? কিসামে বলে, টেলভিস্টের কাছে অনেক বেশি চাকরা আছে, মোট 9টা টেলভিস্ট আছে, এর মধ্যে আকাতসুকি 6টা টেলভিস্টকে ধরে ফেলেছে, শুধু 3টা বাকি আছে। মাদারা বলে, তোমরা গিয়ে এই টেলভিস্টকে ধরে আনো, আর বাকি দুটাকে আমরা ধরবো। সুইগেৎসু এক লোকের কাছে আসে এই টেল সম্পর্কে জানতে। লোকটি বলে, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর সাসকে সুইগেৎসুর সাহায্যে ওই লোকের কাছে জানতে চায় এই টেল কোথায় আছে। লোকটি বলে, সে স্টোন ফ্লিকের প্র্যাকটিস করছে, আর তার ডান কাঁধে একটি ট্যাটু আছে এবং সে 8টি তলোয়ার চালায়। তারপর আমরা এই টেলসের জিনজুরিকিকে দেখি, সে বাড়ি থেকে বেরিয়ে বলে, আমার ট্রেনিং শেষ, এখন আমি র‍্যাপ করব। এই টেলভিস্ট জিনজুরিকি দেখে যে তার সামনে টিম তাক্কা দাঁড়িয়ে আছে, সাসকে জিজ্ঞেস করে, তুমি কি এয়ারটেলের জিনজুরিকি? তখন জিনজুরিকি বলে, লর্ড এয়ারটেল জিনজুরিকি স্যার বলো। তারপর সুইগেৎসু এয়ারটেলসের জিনজুরিকির উপর আক্রমণ করে, কিন্তু জিনজুরিকি সুইগেৎসুর তলোয়ার হাত দিয়ে ধরে ফেলে এবং সেটি ছুঁড়ে ফেলে দেয়। তারপর জুগু আক্রমণ করলে জিনজুরিকি জুগুকেও মেরে ফেলে দেয়। এয়ারটেলসের জিনজুরিকি বলে, আমি তোমাদের সবার চেয়ে অনেক বেশি
শক্তিশালী। আমার নাম কিলার বি। সাসকে বলে তোমরা দুজন পিছনে যাও, এবার আমি লড়বো। তারপর সাসকে নিজের তলোয়ার বের করে